গ্রামের নাম ছিল চাঁদপুর। চারদিকে ধান ক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, আর রাস্তার শেষে পুরনো একটা বটগাছ রয়েছে। সবাই বলতো সন্ধ্যার পর ওই বটগাছের কাছে গেলে নাকি কিছু একটা দেখা যায়। ওই গ্রামেই থাকতো ছোট্ট এক ছেলে, নাম মিনহাস। বয়স 6 অথবা 7 হবে। মিনহাস ভীষণ সাহসী। ভূতের গল্প শুনতে সে ভয় পেত না, বরং হাসতো। একদিন মিনহাজের মা মিনহাসকে ডেকে বলল, বাবা, ভুলেও কখনো জঙ্গলের বটগাছটার দিকে যেও না, কারণ ওই বটগাছে ভয়ঙ্কর এক ভূত রয়েছে, কখনো যেও না। সেই বটগাছে আমার ছোট্ট বয়সে একবার আমার জীবনটা কেড়ে নিতে চেয়েছিল। অল্পের জন্য বেঁচে গিয়েছিলাম, তাই বাবা তোমাকে বললাম তুমি খেলতে যাও, কিন্তু ওই বটগাছটার নিচে কখনো যাবা না, কারণ তুমি আমার একমাত্র সন্তান। আমি চাই তুমি ভালো থেকো, সব সময় আমার পাশে থেকো। ঠিক আছে আম্মু, আমি খেলতে গেলাম। হ্যাঁ, তুমি কোনো টেনশন করবে না। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ। একদিন সন্ধ্যায় মিনহাজের বলটা গড়াতে গড়াতে চলে গেল বটগাছের দিকে। ওদিকে মা ডাকছিল, মিনহাজ সন্ধ্যার পর ওদিকে যাস না। কিন্তু বলের চিন্তায় মিনহাজ তার মার কথা শুনল না। বটগাছের নিচে গিয়ে সে হঠাৎ একটা ছায়া নড়তে দেখল। কে ওখানে? মিনহাজ কাঁপা গলায় বলল। ছায়াটা ধীরে ধীরে সামনে এলো। সাদা ধোঁয়ার মতোই শরীর, কিন্তু চোখ দুটো কালো, একদম কুচকুচে, পুরা শরীর ধকবকে কালো। বন্ধুরা, পরবর্তী পর্বটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটি কমেন্ট করে দিন। ভিডিওতে লাইক করে দিয়ে অবশ্যই শেয়ার করে দিবেন।